ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে সড়কের মাঝখানে বিভিন্ন স্থাপনা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয় প্রশাসন বলছে, মামলা, মালিকানা বিরোধ ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক জটিলতায় এসব স্থাপনা অপসারণ করা যাচ্ছে না। জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বগুড়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের বনানী, মহস্থান, ৯ মাইল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের মাঝখানে রয়েছে বিভিন্ন স্থাপনা। হঠাৎ করে বাধার মুখে পড়ায় বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে দ্রুতগতির যানবাহন। মহাসড়কটি চালুর আগে এসব স্থাপনা পুরোপুরি অপসারণ না করায় ভোগান্তি পোহাচ্ছেন গাড়ি চালক ও পথচারীরা। এই গাড়ি আমরা পার হতে পারি না, ডানের দিকে চাপে গাড়িগুলো মারা দেয়, আমাকে বাম্পারগুলো ভেঙে ফেলে দেয়। আমরা ছোট গাড়ি ভেতর দিকে তো ঢোকাও যায় না। সামনে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, অনেক ছাত্রছাত্রী যায়, তাদের বিভিন্ন ঘটে। পাশে আবার একটা হাট, বড় বাজার, এই বাজারে লোকজন ঢোকে। সরকারি প্রতিষ্ঠানের জায়গা কেন ভাঙা হচ্ছে না, আমাদের কেন বিভক্তি হচ্ছে? সমাধান করা দরকার। এতে আমরা বহুত পেরেশানির মধ্যে আছি, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এদিকে এই অবস্থার জন্য মালিকানা জটিলতার পাশাপাশি জেলার প্রশাসনের গাফিলতিকেও দায়ী করছেন ভবন মালিকরা। আমরা চাচ্ছি আমাদেরকে ন্যায্য মূল্য, যেটা আপনারা অলরেডি এই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত দিচ্ছেন, কোনো জায়গায় ইনশাল্লাহ সমস্যা হয়নি। আমার ৯ মাইলে দিতে আপনার তো কোনো সমস্যা নাই। সিএস থেকে আরএস পর্যন্ত বর্তমান খাজনা খারিজ সব ক্লিয়ার। সেই জমির টাকা আপনার এস্টিমেট করতে সমস্যা কোথায়? স্থাপনাগুলোর কারণে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশকেও। পিক আওয়ারে দেখা যাচ্ছে যানের চাপ সবচেয়ে বেশি থাকে। সে সমস্ত সময়ে এই সমস্ত চিকন এলাকাগুলোতে যখন একটা বা দুইটা যানবাহন নষ্ট হয়ে যায়, তখন জনগণের ভোগান্তির কোনো শেষ থাকে না। মামলা থাকায় এগুলো অপসারণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই যে সকল জায়গাগুলোতে এখনো মহাসড়কের কিছু অংশে স্থাপনা আছে, এগুলা অধিগ্রহণের বাইরে আছে। তো এগুলো আমাদের ফেজ বাই ফেজ আমরা অধিগ্রহণ করে আমরা আমাদের ক্ষতিপূরণ দিলে আমরা ওখান থেকে সরে যাবে। এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মহাসড়কের মাঝখান থেকে এসব স্থাপনা সরানোর বিকল্প নেই। আইনি জটিলতা কাটিয়ে স্থাপনাগুলো শিগগিরই উচ্ছেদের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।